হ্যালো ভিউয়ার্স, লোকস ফার্মিং ভিডিওর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে ভিউয়ার্স আমি বসে আছি আহ, দক্ষিণ ভারতের খুব জনপ্রিয় একটি গাছ বা একটি রসনার ভোজন বিলাসের একটি উপাদান, সেটা হলো কারি পাতা। কারি পাতা গাছের সামনে, এবং যদিও বাংলাদেশে কারি পাতাটা খুব একটা জনপ্রিয় নয়, তবে ইদানিং অনেকেই এটার ব্যবহার করছেন। পাশাপাশি এটার যেহেতু অনেক ধরনের ঔষধি গুণাগুণ আছে, সেই কারণে কিন্তু এটা খুব জনপ্রিয় হচ্ছে দিন দিন। ভিউয়ার্স, যদিও কারি পাতাটা আমি ভেবেছিলাম এটার হয়তো খুব সুন্দর একটা ফ্লেভার হবে, কিন্তু যখন আমি এভাবে দেখতে গেলাম তখন কিন্তু ফ্লেভারটা মোটেও আমার ভালো লাগেনি। আপনাদের কেমন লাগে আমি জানি না, যদি আপনাদের ভালো লাগে সেটা আমাকে জানাবেন। তো কিন্তু যেহেতু এটা প্রচুর ঔষধি গুণাগুণ আছে, সেক্ষেত্রে এটাকে কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন না। তো আজকে আমি এই কারি পাতাটাকে কিভাবে আমরা এর গুণাগুণ এবং পাশাপাশি এই কারি পাতা দিয়ে কিভাবে চা খাওয়া যায় এবং সেই চাটা কি কি উপকারিতা আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। প্রথম দেখায় কারি পাতাটাকে আমরা গাছ বলে ভুল হতে পারে, তবে যদি আপনি একটি পাতা ছিঁড়ে সেই ফ্লেভারটা যদি আপনি নাকের কাছে নিয়ে যান, সেক্ষেত্রে আপনি সহজেই বুঝতে পারবেন যে এটাই কারি পাতা। তো ভিউয়ার্স, এবার তাহলে শুরু করা যাক চায়ের প্রস্তুতি। চায়ের জন্য আমি এখানে 15-20টির মতো পাতা নিয়েছি। তো পাতাটাকে আপনারা প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে ধুলাবালি না থাকে। চা বানানো শেষ হলেই চায়ের গুণাগুণগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব, তো সেই পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। তারপর যেটা করবেন, একটি পাত্রে পানি গরম দিবেন। তো আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই 15-20টি পাতা কিন্তু 2 কাপ চায়ের জন্য যথেষ্ট। পানি গরম হয়ে যাওয়ার পর আমি 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। দারচিনির ফ্লেভার আমার খুবই ভালো লাগে। আর সেই 15-20টি পাতা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য গরম মসলা অ্যাড করতে পারেন, এলাচি বা লং, যেটার হলো আরও ঔষধি গুণাগুণ আছে। আমরা পানির বলক ওঠা পর্যন্ত কয়েক মিনিট ধরে আমরা সিদ্ধ করব। অ্যাটলিস্ট 5 থেকে 7 মিনিট আপনারা সিদ্ধ করবেন। সেদ্ধ করার পর তারপর যেটা করবেন যে আমি করছি একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে রাখবো আরও কয়েক মিনিটের জন্য। তো এতে যা হবে যে পাতার যে ফ্লেভারটা, মানে যে ওষুধ গুণাগুণটা, সেটা কিন্তু পানির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। ভিউয়ার্স, আমার চায়ের লিকার কিন্তু তৈরি। কালারটা কিন্তু ঠিক এই ধরনের আসবে, একটু লালচে কালার। তো আমার এমনিতে চা খুব একটা ভালো লাগে না মিষ্টি ছাড়া, সে কারণে আমি 1 চামচ মধু দিয়ে দিলাম। সেখানে আমি চায়ের লিকারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবু অ্যাড করতে পারেন। তো আমি লেবু অ্যাড করছি, পাশাপাশি চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এছাড়াও কিন্তু আপনি সহজে এভাবেই খেতে পারেন। লেবু দেওয়ার পর স্বাভাবিকভাবেই চায়ের কালারটা একটু হালকা হয়ে গিয়েছে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। নিশ্চয়ই আপনাদের কাছে খুব সুন্দর লাগছে। হ্যালো ভিউয়ার্স, চা বানানো হয়ে গেল। তো চা আমি টেস্ট করছি। তো চায়ের টেস্ট আমি ফ্র্যাঙ্কলি যদি আপনাদেরকে বলি, এটা আমরা গ্রিন টি স্বাদের মতোই, তবে একটু হালকা ওই যে কারি পাতার যে একটা ফ্লেভার সেটা পাবেন। এছাড়া মোটামুটি গ্রিন টির মতোই। আপনারা যদি এমনিতে খেতে না পারেন, সেক্ষেত্রে একটু আমার মতো মধু মিক্স করে নিতে পারেন। আর যাদের ডায়াবেটিক প্রবলেম আছে বা তারা আপনারা ডক্টরের পরামর্শ দিয়ে খাবেন। তো এবার আসা যাক যে এই কারি পাতার উপকারিতাটা। কারি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং পাশাপাশি ভিটামিন সি আছে। তো যেহেতু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তার মানে এটা আপনার ত্বক এবং আহ, মাথার চুলের জন্য খুবই উপকারী। আর পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনারা জানেন যে ক্যান্সার প্রতিরোধে খুব ভালো কাজ করে। আর পাশাপাশি এই কারি লিভসে, কারি পাতায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা হলো যে বিশেষ করে মহিলারা যাদের অ্যানিমিয়ার প্রবলেম আছে, তারা কিন্তু রেগুলার যদি এটা খান, সেক্ষেত্রে আপনার উপকারিতা পাবেন। পাশাপাশি যারা একটু হেলদি মানে ফিট থাকতে চান, ওজন কমাতে চান, তাদের জন্য কিন্তু এটা খুবই আদর্শ একটা চা। আহ, এটা আপনাকে ওজন কমানোর জন্য খুবই ভালো সাহায্য করবে। পাশাপাশি এটা কিন্তু আপনার মেটাবলিজম বাড়াবে এবং ডাইজেশনটাও খুবই ভালো করবে। তো মেটাবলিজম এবং ডাইজেশন যদি ভালো হয়, স্বাভাবিকভাবে আপনি কিন্তু ওজনটাও আস্তে আস্তে আপনার কমার দিকে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে এই চাটা কিন্তু শুধুমাত্র আপনার মানে আপনি মাসে 5 কেজি ওজন কমে ফেলবেন, সেক্ষেত্রে কিন্তু এটা আমার মনে হয় না কাজ করবে। কারণ ওজন কমানোর জন্য এটা হলো সহায়তা করবে। আপনার যদি খুব দ্রুত ওজন কমাতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো এক্সারসাইজ করবেন, শারীরিক নানান ধরনের পরিচর্যা করবেন, সেটা চর্চা করবেন, সেটা হলো ওজন কমাবে। এবং পাশাপাশি এই চা
আপনাকে খুব ভালো সাহায্য করবে, যেহেতু এটা মেটাবলিজম বাড়াবে এবং ডাইজেশনটাও ভালো রাখবে এবং আপনাকে সর্বোপরি আপনার স্বাস্থ্যটা ভালো রাখবে। আর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা বললাম, এটা কিন্তু আপনাকে সতেজ রাখার জন্য খুবই ভালো কাজ করবে। তো এবং চাটা কিন্তু বানানো খুবই সহজ। তো আপনারা যদি কারি পাতা গাছ যদি থেকে থাকে আপনার বাসায়, আপনারা প্রতিদিন একদম সকালে মানে আপনারা খালি পেটে অথবা রাতে খালি পেটে এটা খেতে পারেন, তাহলে আপনারা উপকারিতা পাবেন। আমি আশা করি 1 মাস টানা খাওয়ার পর আপনারা বেশ ভালো একটা ফল পাবেন। এবং প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আপনারা কেমন ফল পাচ্ছেন এবং চাটা আপনারা কেমন উপভোগ করছেন। আর যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।